আমি ঢাকা থেকে নাফিম বলছিলাম। জি নাসিম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্নটি হইল যে এতে কাপে বসবো তো আমি ঝুলন্ত ব্যাগে কুরআন শরীফ নিয়ে যাইতে পারবো নাকি? জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আলোচনায় যাব ইনশাল্লাহ। স্যার, আজকে আমরা যে আলোচনা, আমাদের যে শিরোনাম রয়েছে যে আসলে রাখতে পারবেন, কিন্তু ব্যাগটা ঝুলাইলে আপনার পাশে দিয়ে থাকে তো একবার কোমর পর্যন্ত নেমে যায়। তো এটা একটু মানে বেয়াদবির শামিল হয়ে যায়। এই জন্য আপনি অন্যান্য কাপড় চোপড় ভিতরে রাখেন, কোরআনে কারিমটা হাতে নিয়ে বুকের সাথে মিলিয়ে আলাদা করে নেওয়া কোরআনের তো আসলে আলাদা একটা তাজিম আছে, জি এটাই হলো একটা সম্মান আছে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মহাখালী থেকে বলছিলাম, আমার নাম ইসাক ফরাজি। জি ভাই, আপনার প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে গাজায় যে বর্তমানে যেভাবে যুদ্ধ হচ্ছে, যে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে, নির্যাতন হচ্ছে, জি আক্রমণ করা হচ্ছে, তো আমরা তো এই ব্যাপারে সবসময় সাধারণত দোয়া করি। তো এই ব্যাপারে আমরা গাজাবাসীদের জন্য বিশেষ কি দোয়া করতে পারি? আসলে এর জন্য নির্ধারিত কোনো দোয়া তো নেই। দোয়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের ভাই বোন গাজাতে যে অসহায় মানে অবস্থায় আছেন, আল্লাহ যেন তা থেকে তাদেরকে উত্তরণের ব্যবস্থা করেন এবং জালিমদেরকে আল্লাহ পাক যেন পাকড়াও করেন এবং এই জালিমের জুলুম থেকে আল্লাহ তাদেরকে যেন হেফাজত করেন এবং বিশেষ করে এই জালিমদেরকে আল্লাহ পাক যেন নিশ্চিহ্ন করে দেন। আমরা এখন তো আসলে আমরা ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের সময়, আমার মনে হয় তাহাজ্জুদে সবাই একটু দোয়া করা দরকার। জি, এটা তো আছে, তাহাজ্জুদে দোয়া করলে সেই দোয়া আল্লাহ বেশি করা যায়। এবং আমরা তো এখন তারাবির পরে বেতরের নামাজ পড়ি। বেতরের নামাজের অবশ্য আমরা তো মানে উচ্চস্বরে দোয়া কুনুত পড়ি না। আমার তো মনে হয় যে এটা নিয়েও ভাবা দরকার যে উচ্চস্বরে দোয়া করা যায় কিনা। আবার কুনুতে নাজিলাও আছে, সেটাও পড়া যায়, ফজরের সময় সেটা পড়া যায় কিনা, এ নিয়েও আমরা ভাবতে পারি। কুনুতে নাজিলা পড়া, তারপরে ভোর রাত্রে যে দোয়া করা, বুখারীর হাদিস যে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, সেখানে আমরা দোয়া করতে পারি। আমার মনে হয় যে বেশি বেশি আমাদের আসলে আমাদের এই ভাই বোনদের জন্য দোয়া করা দরকার। এই ছাড়া তো আর আমরা অন্য কোনো পথ দেখছি না ইনশাআল্লাহ। বাকারা লাস্টের যে আয়াতটা আছে, রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। আসলে দোয়া তো আমাদেরকে করতেই হবে। আল্লাহর সাহায্য ছাড়া তো মুমিনের পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই, কোনো রাস্তাই নেই। সেই শিক্ষা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরে দিয়েছেন, হুনাইনে দিয়েছেন, সব সময় দিয়েছেন। তবে আমাদেরকে, আমি বারবারই বলবো, সব সময় বলেছি, এখন বলছি, বলবো যে আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে তাদেরকে প্রতিহত করার জন্য। আমাদেরকে এটা তো আল্লাহ পাক, স্যার এটা তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। এবং এটার জন্য আমি বলি, আমার এক উস্তাদ ছিলেন শেখ আবু বকর জাবের আল জাযাইরি রাহিমাহুল্লাহ হোসেন, উনি বলছেন এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যেটা আমাদের আজকে এসে বলতেছিলেন, মুসলিম বিশ্বের জন্য কি জানি বলে এখন প্রযুক্তি ব্যবহার করে আধুনিক অস্ত্র উদ্ধার মানে আপনার প্রস্তুত করা এখন ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আমি জানি, এটা বলতেছি আমি ইতিহাস থেকে বলতেছি যে সৌদি আরব সহ অন্যরাও এই অস্ত্র তৈরি করার জন্য অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অন্যরা দেয় নাই। ওরা বলে তোমাদের অস্ত্রের দরকার নেই, তোমাদের রক্ষা করবো আমরা, আজ আমাদের অস্ত্র থাকতে তোমাদের। যারা এই অস্ত্র বানাতে যায় তাদের উপরে যেমন নির্যাতন করে, যেমন ইরাকে তারা অস্ত্র আছে, মানে পারমাণবিক চুল্লি আছে, এটা বলে বলে ইরাককে ধ্বংস করে, অথচ কিছুই পাওয়া যায়। ইরানের উপরে এখন সেই একই কাজ করতেছে। সুতরাং এরা হলো ওই মানে চর দখলের সেই মোড়লদের মতো, যে লাঠি শুধু আমাদের হাতে থাকবে, তোমাদের থাকতে পারবে না, তোমরা কিছু করবে না, বাস কথা। লাঠি যা দরকার আমরা ঘুরাবো, তোমরা শুধু চুপ করে থাকবা। ওরা চর দখলের সেই লাঠিয়ালদের, লাঠিয়াল বাহিনীর মতো। এর চেয়েও খারাপ, বালহুম আদল, তার চেয়েও নিকৃষ্ট।